তার শাসন আমলে দেশে যে রাজনীতি দেখিয়ে গেছেন, তার জনপ্রিয়তার উপর পুঁজি করেই মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। তার সততা, তার দক্ষতা, তার দূরদর্শিতা আমাদেরকে এখনো এমন একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে অহংকারের সাথে আমরা বলতে পারি যে আমরা এমন একটি দল করি যে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। আজকে তার আদর্শকে ধারণ করে তার সুপুত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান তার পিতার যে আদর্শ তাকে ধারণ করে বাংলাদেশে যেই সততার রাজনীতি তিনি নিয়ে এসেছেন, যে দক্ষতার রাজনীতি তিনি নিয়ে এসেছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হচ্ছে তাদের সেই রাজনীতিকে মনে প্রাণে বিশ্বাস করা এবং অনুকরণ করা। আমরা সেই অনুকরণ করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা রাজনৈতিক নেতা হিসাবে যেই পর্যায়ের নেতাই হই না কেন, আমরা যেন শুধু মুখে না বলে আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে আমরা যেন তা সঠিকভাবে অনুসরণ করতে পারি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যে রাজনীতির যে দিক নির্দেশনা দিয়েছেন এবং দিচ্ছেন, সে রাজনীতি হচ্ছে মিরপুর ভেড়ামারা সহ এদেশে মাদক মুক্ত করা। তারা দেখিয়েছেন এদেশে সন্ত্রাস, নারী নির্যাতন, চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম মুক্ত করা। আমরা যেন তাদের সেই রাজনীতিকে সঠিকভাবে আমরা যেন এই এলাকায় আমরা এইটাকে বাস্তবায়ন করতে পারি। আমরা যে দলের রাজনীতি করি সেই দলের রাজনীতিতে আমি নির্বাচনের আগে থেকে বলে আসছি যে আমরা যে নির্বাচনের প্রাক্কালে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনার গুম, খুন, হামলা, মামলা, হয়রানিতে জর্জরিত হয়ে আমরা যে জাতীয় নির্বাচনের সামনে আসছি, যারা এই নির্বাচনে বেইমানি করবেন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের সাথে বেইমানি করবেন। যারা বেইমানি করবেন, যারা বেইমানি করেছেন তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের সাথে বেইমানি করেছেন। যারা বেইমানি করেছেন, যিনি আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের অস্তিত্বের সাথে বেইমানি করেছেন। কে বেইমানি করেছেন, কে করেন নাই, কে কতটুকু বেইমানি করেছেন তা আপনারা প্রত্যেকে নিজেরা খুব ভালো মতো জানেন। একটু আগে বক্তা বলেছেন যে হাঁড়ির খোঁজ না করতে। আমি ব্যক্তি জীবনে কখনোই কোনো নেতা সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করি নাই। আমি কখনো কারোর হাঁড়ির খবর খুঁজতেও যাই নাই। আমি চেয়েছি যে রাজনীতি আমরা করি, যে দল করে আমরা আমাদের সম্পদ গড়েছি, রাজনীতি করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি, সেই দলকে পুঁজি করে দলের সাথে বেইমানি করে কোনো সময় রাজনীতিতে টেকা যায় না। আজকে যেই পরিস্থিতি, যেই পরিবেশ আমরা দেখেছি, আমি প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা শব্দ খুব ভালো মতো জানি, কিন্তু সেই অভ্যাস আমার কখনো নাই। যে কারণে হাড়ির গল্প আগে বলেন, পরে বলেন, যেখানে বলেন, আপনারা যারা জানেন তাদের জায়গা থেকে এই গল্প একদিন মানুষের সামনে আসবে সেটা আমি বহু আগে বিশ্বাস করেছি। সুতরাং সেই হাড়ির গল্প আপনাদের জায়গা থেকে এই গল্প আরো সামনে আসবে। আপনারা যেমন আল্লাহর কাছে বিচার চেয়েছেন, আমিও সবার বিচার, আমার নিজের যদি ভুল থাকে সেই বিচারও আল্লাহ করবেন। কিন্তু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রাজনীতি করেন ওই যে আমি একটা কথা বলে শেষ করব। অনেকে বলেন এই কথা, আমি যেদিন থেকে রাজনীতিতে আসছি, যেই সময় থেকে বাবার পরিচয়ের পরে নিজের পরিচয়ে রাজনীতিতে আসছি, আমার জানা মতে এই মিরপুর ভেড়ামারার কোনো নেতা কর্মী কখনো কোনো বিপদে পড়লে, কখনো কোনো সমস্যায় পড়লে আমি তার পাশে থাকি না, এই কথা কেউ আমার কাছে বলতে পারবেন না। এখন এই যে ইব্রাহিম ভাই যেরকম বললেন যে দিনে 20 জনের কাছে ফোন করবেন, এই কি খবর, কেমন আছো, কেমন আছেন, ভালো আছি, ফোন রাখলেন, এই অভ্যাস আমার কখনো ছিল না। এখন মনে করেন
আর একজন বললেন যে 20 বার ফোন করে কি কি যেন হয়। এখন এই কি কি হয় সেই অভ্যাস যদি আমার থাকতো তাহলে 20 বার না 20টা কল না 40টা করে কল করতাম। প্রশ্নটা হইল, যদি কারোর কোনো সমস্যায়, কারোর কোনো বিপদে, কারোর কোনো কাজে কখনো কোনো নেতা, এমনকি আমার অনেক বড় বড় সমালোচক, তারাও যখন কোনো বিপদে পড়েছেন আমার কাছে যখন বলেছেন, আমি এক কথায় তাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। একজন রাজনৈতিক নেতা হিসেবে আমি মনে করি এটা আমার দায়িত্ব। আমার অনেক সময় আমার সীমাবদ্ধতার কারণে অনেক সময় এই কথা সত্যি যে আমি প্রতিদিন ধরে ধরে হয়তো 20 জন 50 জনের কাছে কল করা আমার সম্ভব হয় না, কিন্তু আমি কারোর কাজে, কখনো কারোর সমস্যায়, কারোর কোনো বিপদে আমি পাশে থাকি নাই, এই কথা আমার কাছে যদি কেউ বলেন সেই কথা আমার জানা নাই। আমি তাই অনুরোধ করব, অনেক সময় আমি সহজ রাজনীতিতে বিশ্বাসী। আমি যে রাজনীতিতে বিশ্বাসী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিতে বিশ্বাসী। আমি এই বেশি হাড়ির খবর কোথায় কি আসে না আসে এই কথা কম বুঝি, জানি সবই, কিন্তু বুঝি কম এবং বলি কম। এখন আমার একটা অনুরোধ আপনাদের কাছে, আমি নির্বাচনের আগেও আপনাদের বলেছিলাম যে যদি এই মিরপুর ভেড়ামারায় ধানের শীষ যদি বিজয়ী হয় তাহলে আপনারা তারপরও ঠেলাঠেলি করার অনেক সুযোগ পাবেন, কিন্তু ধানের শীষ যদি বিজয় না হয় তাহলে ধানের শীষের ঠেলাঠেলি, দলের মধ্যে যে ঠেলাঠেলি, তার সুযোগ আপনাদের থাকবে না। আপনারা এখন এই জায়গায় যেই বক্তারা যে বক্তব্য রেখেছেন, আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করি, আপনারা যদি দলকে ভালোবাসেন তাহলে কোন সিদ্ধান্ত, কোন কাজ সঠিক তা আপনারা নিজেরা বুঝবেন এবং কাজ করবেন, সেই অনুযায়ী চলবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে চলবেন। স্থানীয় নির্বাচন এখনই হচ্ছে না, এত তাড়াতাড়ি সবাই অস্থির করেন না। আমাদের এখন প্রথম দায়িত্ব, আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি তাহলে দেশ নায়ক তারেক রহমান বর্তমানে তিনি যে কর্মকাণ্ড করছেন, তিনি যেইভাবে তার জীবনযাপন করছেন, তিনি যেইভাবে মানুষের সাথে কথা বলছেন, তিনি যেইভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আমাদের মধ্যে কারোর যদি ওই জমিদারি স্টাইলে রাজনীতি করার শখ থাকে সেই রাজনীতির কথা আমাদের ভুলে যাইতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের সাধারণ মানুষের কাজ করতে হবে, সাধারণ মানুষের সাথে থাকতে হবে। আমরা অনেকেই মনে করি যে আমি রাজনীতি করছি, আমি বক্তব্য দিচ্ছি, আমরা স্টেজে বসছি, অনেক কাজ করছি, কিন্তু মানুষ হয়তো আমার কথা, আমি যদি ভিতরে ভিতরে কিছু করেও থাকি, মানুষ মনে হয় বুঝছে না। এই চিন্তা করার কোনো সুযোগ নাই। এই আজকে যেমন আপনারা হাড়ি ভাঙতেছেন, তেমন 10 বছর পর আপনারা আমার হাড়ি আর একজন ভাঙবে। সুতরাং যদি কোনো অন্যায় করেন, সে অন্যায় 20 বছর পরে হলেও কখনো সামনে আসবে। আমি বিশ্বাস করি, আমি যে সৎ রাজনীতি বিশ্বাস করি, আপনারা যারা 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে জুলুমের শিকার হয়েছেন, আমি আপনাদেরকে আবারও বলবো যে 3 মাস আগে যে নির্বাচনে আমরা হেরেছি, আপনারা যদি মনে করেন আগামী 6 মাস পর যে নির্বাচন আসবে সেই নির্বাচনে এমন কোনো ম্যাজিক নাই যে আমরা কোনো কাজ ছাড়া এমনি আবার জাতীয় নির্বাচনে হারলাম কিন্তু স্থানীয় নির্বাচনে সব আমরা জিতে যাব। আমরা যদি আমাদের আচরণ, আমাদের কাজকর্ম, আমাদের কর্মকাণ্ডকে যদি ঠিক মতো আমরা পরিচালিত করতে না পারি, আমি এই জন্য বলবো, নির্বাচন যখন আসবে তখন দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক ইউনিয়ন কিংবা উপজেলায় যারা প্রার্থী হবেন তাদের বিবেচনায় তখন যে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসবে তখন আমরা নিব। কিন্তু আপাতত আপনাদেরকে 2টা কথা বলে শেষ করব। এক, যে আপনারা নিজেরা যারা নির্বাচন করতে চান তারা নির্বাচনের অবশ্যই প্রার্থী হওয়ার ব্যাপারে বলতে পারেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে একই দলের আরেক প্রার্থী সম্পর্কে বাজারে প্রচার করবেন না। কারণ যেই নির্বাচনে, বিগত যেই জাতীয় নির্বাচনে আপনারা বুঝে না বুঝে, উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য ছাড়া যেই ক্ষতি আমার করেছেন সেই ক্ষতি আপনারা স্থানীয় নির্বাচনে নিজেরা করবেন। কারণ আপনি চায়ের দোকানে বসে আপনার বাকি 6 জন প্রার্থী নিয়ে যখন তাদের সমালোচনা করবেন, আপনি জানেন না এই 7 জনের মধ্যে কে ওই ইউনিয়নের প্রার্থী হবে। সুতরাং আপনি যেই ক্ষতিটা প্রত্যেক চায়ের দোকানে বসে বসে করবেন যে আমি সবচেয়ে ভালো নেতা আর বাকি সব খারাপ, আপনার মতো আরেক নেতা আরেক দোকানে বসে আপনার সম্পর্কে বলছে। সুতরাং সাধারণ মানুষের কাছে কারোর কোনো
বক্তব্য যদি থাকে সেই বক্তব্যে আপনারা অপপ্রচার চালাবেন না, প্রচারণা করবেন না। যারা নির্বাচন করার ইচ্ছা আছে তারা প্রচারণা অবশ্যই করতে পারেন, কিন্তু আপনাদেরকে দৈনিকভাবে থাকতে হবে। আমি জীবনে আমার কোনো সমালোচক, আমার বিরুদ্ধে অবস্থানকারী কোনো নেতার বিরুদ্ধে আমি যেমন কোনো বক্তব্য রাখি নাই, আমি কখনো সহজে কারোর খারাপও চাই না। কিন্তু আমি ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ের কোনো নেতাকে আজ পর্যন্ত বলতে পারবেন না যে কাউকে আমি ব্যবহার করেছি, কারণ সেই ব্যবহার আমি করতে চাই না। আমি চাই এই মিরপুর ভাড়ামারার যে ক্ষতি আমাদের হয়েছে সেই ক্ষতি শুধরাতে। আপনারা সেই শুধরানোর জন্য আপনাদের প্রত্যেকের দায়িত্ব। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, কারোর কারোর ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ না করে আপনারা প্রত্যেকে আপনাদের জায়গায় ধানের শীষের পক্ষে, দলের পক্ষে আপনারা প্রত্যেকে কাজ করবেন। আপনাদের একটা কথা মনে রাখবেন, যেই দল পরিবারের বিয়েও অন্য দলের সাথে দেয় না, তার সাথে বন্ধুত্ব করে আপনাদের কোনো লাভ হবে না। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি থাকে তাহলে আমি এবং আপনি থাকবো, আর দলের অস্তিত্ব যদি না থাকে আপনারা যেদিক যে এরকম ঘোরাঘুরি করেন না কেন, কোনো লাভ হবে না। তাই আমি আবারও আপনাদের সবার কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার অনুরোধ যে আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকব, যা সঠিক সেই কাজ করব, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, দেশনায়ক তারেক রহমানের যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে ঠিক মতো বুঝে আমরা যেন সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোকে যেন আমরা ঠিক মতো প্রচার করতে পারি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও মিরপুর ভাড়ামারায় শক্তিশালী অবস্থানে নিয়ে আসতে পারি, সে ব্যাপারে আপনারা সবাই কাজ করবেন। এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।